আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি সুমন মাহমুদ, ফাউন্ডার অফ অ্যানালিটিক লার্নার। মূলত হচ্ছে আজকের যে ভিডিওটা, এটা হচ্ছে একটা আমাদের পেইড ব্যাচের ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড রিপোর্টিং এর পেইড ব্যাচের একটা ক্লাস। বাট আমি চাচ্ছি যে এই ক্লাসটা আপনাদের সাথেও সবার সাথে শেয়ার করার জন্য, দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা পাবলিক করে দেব, আপনারা সবাই দেখতে পাবেন। আপনারা যারা আমার ব্যাচে আছেন, আপনারা নিশ্চয়ই পূর্বের যে ভিডিওগুলা রিপোর্টিং এর প্রায় 7টা 8টা ভিডিও আমি ইতিমধ্যে 7টা 8টা ক্লাস হয়ে গেছে, এই ভিডিওগুলো আপনারা দেখছেন। আর যারা প্র্যাকটিস করছেন, আই থিঙ্ক আপনারা অনেক কিছুই বুঝে ফেলছেন। আম, কেন রিপোর্টিং করা হবে, একটা রিপোর্টিং এ কি ধরনের ডিসিশন হবে, কিভাবে ডিসিশনটা মেক করতে হবে, রিপোর্টিং এ কি ধরনের ডাটাটা নিয়ে আসতে হবে, কোন ডাইমেনশনটা নিতে হবে, কোন ম্যাট্রিক্সটা নিতে হবে, ইত্যাদি যে বিষয়গুলো ছিল আমি বিগত ক্লাসগুলোতে একদম ক্লিন করে দিছি। আজকে হচ্ছে ওই ডাইমেনশন হচ্ছে ম্যাট্রিক্স ওইগুলা নিয়ে সচরাচর আলাপ করব না। আজকের যে ভিডিওটা বা আজকের যে ক্লাসটা, মেইনলি সেই ক্লাসটা হচ্ছে কিভাবে জিএ পড়ে একটা কাস্টম ড্যাশবোর্ড তৈরি করা যায়। অনেক সময় অনেক ক্লায়েন্ট আছে যে তার যে দরকারি যে জিনিসগুলা, যেগুলা সে ইজিলি দেখতে চায়, ওই জিনিসগুলো দেখার জন্য সে চায় একটা কাস্টম ড্যাশবোর্ড তৈরি করার জন্য। বলবেন ভাই এটাতে লাইভ আছে কিনা, কাজ আছে কিনা? হ্যাঁ, 100% আছে। রিসেন্টলিও আমি 2টা কাজ করছি হচ্ছে কাস্টম ড্যাশবোর্ড তৈরি করার। সো এটা শঙ্কিত হওয়ার কিছু নাই, কাস্টম ড্যাশবোর্ড তৈরি করে ইনকাম করা যায় এবং এটা অনেক ক্লায়েন্টই চায়। এবং আপনি রিপোর্টিং এর যে পার্ট জানলেন, রিপোর্টিং পার্ট জানার জন্য হলেও একটা কাস্টম ড্যাশবোর্ড আপনাকে তৈরি করা শেখা প্রয়োজন। ওকে, ফাইন। আমরা হচ্ছে আর এক্সপ্লেন করব না, সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনের মধ্যে। আই থিংক আপনাদের স্ক্রিনটা শো হয়েছে আপনাদের সামনে। এটা আমাদের হচ্ছে একটা টেস্টিং ওয়েব গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট। সো গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টে সচরাচর যা যা থাকে এখানেও সবই আছে, লাইক লাইফ সাইকেল, তারপর হচ্ছে রিপোর্ট স্ন্যাপশট, তারপর হচ্ছে অডিয়েন্সের, ইউজারের এবং লাইব্রেরি একটা অংশ এখানে আছে। যেটা নর্মাল আপনি একটা অ্যাকাউন্ট করার পরে যেরকম আম, চান বা পান, ওই রকম এখানে দেওয়া আছে আর কি। বাট একটা ক্লায়েন্ট এত ডিপলি ওই তো সে নাও বুঝতে পারে যে এখানে আসলে অ্যাকুইজিশনে কি আছে, এঙ্গেজমেন্টে কি আছে, বা মনেটাইজেশনে কি আছে, বা হচ্ছে আপনার অডিয়েন্সের ভিতরে কি আছে, এটা হয়তো বের করে করে তার জন্য বাইর করাটা, এটা ইউজ মনে করেন হচ্ছে একটা কষ্টসাধ্য ব্যাপার হইতে পারে, বা তার না বুঝার কারণও হইতে পারে। বাট আপনি চাচ্ছেন বা ক্লায়েন্ট চাচ্ছে যে তুমি আমাকে এমন একটা ড্যাশবোর্ড তৈরি করে দাও, যে ড্যাশবোর্ডে আমি আমার রিসেন্ট যে আমার রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী ডাটাগুলো আমি ইজিলি দেখতে পারি। ওকে, সো এই অনুযায়ী আমরা তৈরি করব। এই জন্য চলে যেতে হবে আমাদেরকে লাইব্রেরি যে অপশনটা আছে, সেই লাইব্রেরিতে। সো আপনি যদি চান যে এই রিসেন্ট যে এগুলা আছে যেটা অ্যাকাউন্ট করার পরে ছিল, এগুলা যদি অফ করে দিতে চান তাহলে অফ করতে পারবেন, অথবা রেখেও কাজ করতে পারবেন। ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে এটা যদি পাবলিশ করতে চান, এই যে অবজেক্টিভ, এটা আমি হচ্ছে অফ করে দিছি, তাহলে এখানে হচ্ছে অবজেক্টিভটা চলে আসবে, বিজনেস অবজেক্টিভ। আবার এটাকে যদি অফ করে দিতে চান তাহলে ধরেন এটা পাবলিশড আছে, এটাকে যদি আনপাবলিশ করে দিতে চান তাহলে সেটাও করতে পারবেন আপনি। ধরেন এভাবে এভাবে আনপাবলিশ করে দিতে পারেন। ঠিক আছে? যাক, আমরা হচ্ছে এটা দেখার মূল উদ্দেশ্য না, আমরা হচ্ছে নিজেরা একটা কাস্টম ড্যাশবোর্ড তৈরি করব। ওকে, তো তৈরি করতে গেলে দেখেন এখানে নিচে যে রিপোর্টিং এর একটা পার্ট আছে, এই রিপোর্টিং এর অংশের মধ্যে ক্রিয়েট নিউ রিপোর্ট আছে। তো আপনি যদি ক্রিয়েট নিউ রিপোর্টে ক্লিক করেন, এখানে 2টা অংশ দেখতে পাবেন, একটা হচ্ছে ওভারভিউ, একটা হচ্ছে ডিটেইলস। তো আপনি দুইটা ওই রিপোর্ট তৈরি করতে পারেন, আমি দুইটাই দেখাবো। জাস্ট ধরেন আমি ক্রিয়েট ওভারভিউ রিপোর্টে ক্লিক করলাম। যখন আমি ক্রিয়েট ওভারভিউ রিপোর্টে ক্লিক করলাম তখন কিন্তু আমার সামনে কিছু ওপেন হয় নাই, জাস্ট আসছে হচ্ছে একটা আনটাইটেল রিপোর্ট এবং একটা অ্যাড কার্ড করার অপশন আসছে। তো আমি ধরেন অ্যাড কার্ডে ক্লিক করলাম, অ্যাড কার্ডে যখন ক্লিক করলাম যে আমি আসলে এখানে কি ডাটাটা নিতে চাচ্ছি, কি দেখতে চাচ্ছি। ধরেন আমি চাচ্ছি যে অ্যাক্টিভ ইউজারের যে সোর্স মিডিয়ামটা দেখতে। ঠিক আছে? 2 নম্বর হচ্ছে আমি ধরেন হচ্ছে দেখতে চাচ্ছি যে অডিয়েন্স লোকেশনটা কোথা থেকে আসছে, সেই লোকেশনটা দেখতে চাচ্ছি।
সো আপনি উপরে লিখলেও ইয়ে করতে পারবেন, লাইক জিওগ্রাফি, সরি। তো আপনি কান্ট্রি দেখতে চাচ্ছেন, এই ধরেন কান্ট্রিটা নিয়ে নিলেন, দিয়ে অ্যাড করে দিলেন। তাহলে আপনার সামনে এসে ওপেন হইলো কি, একটা হচ্ছে, একটা হচ্ছে ওপেন হয়েছে হচ্ছে আপনার সোর্স মিডিয়াম, আর একটা হচ্ছে আপনার যে লোকেশন। ঠিক আছে, যে আপনি ইজিলি দেখতে চাচ্ছেন যে আপনার সোর্স মিডিয়ামটা আর লোকেশনটা দেখতে চাচ্ছেন, তাহলে আপনি ইজিলি এখান থেকে দেখে নিতে পারবেন। চাইলে এখানে আপনি আরো মেট্রিক্স অ্যাড করতে পারেন, আম, তারপর হচ্ছে ডাইমেনশন অ্যাড করতে পারেন, চাইলে অ্যাড করতে পারেন আর কি, ফিল্টারিং চাইলে ফিল্টারিং করতে পারেন। সো আমরা এটা আর করতেছি না, আমরা এই রিপোর্টের নাম দিলাম হচ্ছে ধরেন সোর্স সোর্স অ্যান্ড সোর্স অ্যান্ড কান্ট্রি ডাটা। তো এইটার মধ্যে আমি চাচ্ছি যে একটা ইমোজি এড করে দিতে, ধরেন। তাহলে কি ধরনের ইমোজি, যে কোনো ধরনের ইমোজি আপনি অ্যাড করতে পারেন। একটা ইমোজি দিলে পরে দেখতে একটা মানে ইয়ে আসবে আর কি, ব্রাইটনেস আসবে, দেখতে একটু ইউনিক লাগবে, সুন্দর লাগবে। এই জন্য ধরেন আপনি যে কোনো একটা ইমোজি আপনার চয়েস মতো একটা ইমোজি এনে এখানে অ্যাড করে দিলেন, দিয়ে ডেসক্রিপশনে চাইলে কিছু লিখতে পারেন, অথবা ডেসক্রিপশনে চাইলে এটা এনে দিয়ে দেন, সমস্যা নাই, সেভ করে দিলেন। ওকে, ফাইন। তাহলে আপনার এটা কি আসলো, যে আপনার কান্ট্রি আসলো এবং হচ্ছে সোর্স মিডিয়াম আসলো। সরি ফর দ্যাট, আমরা আবার ফিরে আসলাম। তাহলে আমরা এই এই যে রিপোর্টটা তৈরি করলাম, এই রিপোর্টে আমরা আসলে কি দেখতে চাচ্ছি? এই রিপোর্টে আমরা কি দেখতে পাচ্ছি শুধু যে সোর্সটা, যে এই যে ডাটা আসলো, এই ডাটার সোর্সটা কি, সেটা কি গুগল থেকে আসছে, নাকি হচ্ছে আপনার ফেসবুক থেকে আসছে, নাকি টিকটক থেকে আসছে, না অন্য কোনো মিডিয়া থেকে আসছে। জাস্ট এইটা আমরা এই জায়গা থেকে ইজিলি দেখতে পাবো। ওকে, ফাইন। তাহলে আমরা এখান থেকে বের হয়ে আসলাম, এটা আমার সেভ আছে এখানে, কিন্তু এখানে আমি এখন পর্যন্ত নিয়ে আসি নাই, আসবো আরো পরে, আরো ধরেন আমি রিপোর্ট করতে চাচ্ছি। তো এখন হচ্ছে এটা ডিটেলস করছিলাম, আমি ওভারভিউ তৈরি করি। ওভারভিউ তৈরি করছি, ডিটেলস তৈরি করি, ক্রিয়েট ডিটেলস রিপোর্টিং। তো ডিটেলস রিপোর্টিং এ আপনি চাইলে ব্ল্যাঙ্ক তৈরি করতে পারেন, অথবা আপনার এখানে তাদের যে টেমপ্লেট তৈরি করা আছে, এই টেমপ্লেট গুলোও আপনি কাজে লাগাইতে পারেন। যেই টেমপ্লেট গুলা মনে করেন আপনার দরকার, এখন বলবেন ভাই এগুলা তো তাদের আছেই, হ্যাঁ আছে, বাট ওইটা কাস্টমাইজ করা নাই, কোনোটার ভিতরে আছে। কিন্তু আপনি করবেন কি, কাস্টমাইজ করে আপনার মতো করে সেটাকে প্রেজেন্ট করবেন। লাইক ধরেন যে আমি ল্যান্ডিং পেজটাকে নিতে যাচ্ছি, ধরেন। এবার দেখেন যে ল্যান্ডিং পেজে কি আছে, ল্যান্ডিং পেজটা আছে, তার ওয়েবসাইটের পরে যে পেজে তারা ভিজিট করছে সেই জায়গাটুকু আছে, হ্যাঁ ওকে ফাইন। এটাকে দেখলাম, আমি বুঝলাম এটা। কিন্তু আমি চাচ্ছি যে এই যে ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজে যে ইউজার আসছে, এই ইউজারটা কোন সোর্স থেকে আসছে, কোন মিডিয়া থেকে আসছে, চ্যানেলটা কি, এটা দেখতে চাচ্ছি। পাশাপাশি ধরেন আমি চাচ্ছি যে যে কালেকশনে, যারা শুধুমাত্র কালেকশনে ভিজিট করছে তাদেরকে আমি আলাদা করে দেখতে চাচ্ছি। শুধুমাত্র যারা এই প্রোডাক্টস পেজে ভিজিট করছে আমি তাদেরকে আলাদাভাবে দেখতে চাচ্ছি। তাহলে এইটা কিভাবে করব, আসেন এই জিনিসটা আমরা কিভাবে করব দেখে ফেলি। তাহলে আমরা ডাইমেনশনে চলে যাব, এখানে ল্যান্ডিং পেজ আছে, ল্যান্ডিং পেজের সাথে আমি হচ্ছে সেশন মিডিয়ামটা এড করে দেব। সেশন সোর্স মিডিয়াম এড করে দিলাম, দিয়ে হচ্ছে এটাকে অ্যাপ্লাই করে দিলাম, মানে হচ্ছে আমার ডাইমেনশন শেষ। ম্যাট্রিক্স মোটামুটি এরা যথেষ্ট ম্যাট্রিক্স অ্যাড করে দেয়, এটা বাই ডিফল্টই। এরপরে যদি আপনি চান তাহলে আপনি অ্যাড করতে পারেন, লাইক ধরেন বাউন্স রেটটাকে আপনার দেখা দরকার, এই জন্য বাউন্স রেটটা আপনি নিতে পারেন। সো আমরা কি কি ম্যাট্রিক্স নিচ্ছি দেখেন, সেশন, অ্যাক্টিভ ইউজার, নিউ ইউজার, অ্যাভারেজ এঙ্গেজমেন্ট, কি ইভেন্ট, টোটাল রেভিনিউ, সেশন, কি ইভেন্টস রেট, এরপর হচ্ছে বাউন্স রেট। এইগুলাই এনাফ আর কি, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। আরো চাইলে আরো নিতে পারেন, ব্যাপার না আর কি। এবার এইবার কি করবেন, এইবার ধরেন আমি কি করতে চাচ্ছি, যে আলাদা আলাদা, একবার হচ্ছে যে আমি ধরেন আলাদা করতে চাচ্ছি যে কালেকশনে যারা আছে আমি তাদেরকে দেখতে চাচ্ছি একটা রিপোর্টে, আর প্রোডাক্ট পেজে যারা গেছে, শুধুমাত্র প্রোডাক্ট পেজে যারা গেছে তাদেরকে আলাদাভাবে দেখতে চাচ্ছি। খুব সিম্পল ইজি। আপনি আসেন,
এই যে অ্যাড ফিল্টার, এই অ্যাড ফিল্টারে আসেন। অ্যাড ফিল্টারে এসে এখানে আপনি দেন কি নেবেন, ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজে আপনি নিচ্ছেন। ওকে, ল্যান্ডিং পেজ সিলেক্ট করলেন আপনি। এরপর হচ্ছে মেস টাইপ, কি মেস করতে যাচ্ছেন, এখানে যে মেসগুলো আছে সবগুলাই আপনি চাইলে ইউজ করতে পারেন, বাট আমি যেহেতু কালেকশন পেজেরটা নিব, তাহলে আমি এক্স্যাক্টলি যে মেসেজটা আছে এটাই নেব। চাইলে আপনি কন্টেন্টস নিতে পারেন, বিগিন সুইচ নিতে পারেন, এন্ড সুইচ নিতে পারেন, আপনার খুশি মতো নিতে পারেন, বাট আমি নিব হচ্ছে এক্স্যাক্টলি যে মেসটা আছে এই মেসটা দিয়ে হচ্ছে আমি এখান থেকে দেখে নিতে পারবো যে আসলে এখানে কি আছে। হ্যাঁ, দরকার নাই আপনি সার্চ করে নেন যে আপনি কালেকশন পেজে যারা আছে শুধুমাত্র তাদেরকে নেবেন। তাইলে কালেকশনে যা যা আছে, ধরেন আমি আমি দেখাচ্ছি আর কি কয়েকটা, ঠিক আছে। ধরেন এইটুকু হচ্ছে কালেকশনে, হ্যাঁ, যে কালেকশন পর্যন্ত গেছে তারা, কালেকশন যা যা আছে আর কি অনেকগুলাই আছে। এটা ডেমো একটা সাইট, এই জন্য অনেক কিছুই আসছে, আমি এতগুলো নিলাম না। আমি জাস্ট দেখাইলাম যে এই পেজের ডাটাগুলো আমি জাস্ট এখানে অ্যাপ্লাই করলে পরে শুধুমাত্র ওই কালেকশনে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলাই আমার সামনে ওপেন হবে। বলে ভাই এটা কি পরবর্তী পর্যন্ত থাকবে? শুধু এইটুকু না, আপনি জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করেন। প্লাস আইকনে ক্লিক করে চাচ্ছেন যে আপনি সোর্স অ্যাড করতে, লাইক ধরেন হচ্ছে সেশন সোর্স মিডিয়াম অ্যাড করতে, যেই যে ডাটাগুলো আসলো কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এটা সহ দেখতে, তাহলে এটাও করতে পারেন। আবার আপনি চাইলে এই জায়গা থেকে চেঞ্জ করতে পারেন। আমরা যে দুইটা ডাইমেনশন নিয়েছিলাম, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ আর একটা হচ্ছে সেশন সোর্স মিডিয়াম, এখান থেকেও চেঞ্জ করতে পারেন, নো প্রবলেম। আপনার মতো করে দিতে পারেন একবার। একটা ক্লায়েন্ট ইজিলি যে তার কালেকশনে, এমনিতে তার কালেকশন পেজটা বাইর করে দেখা তার জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার হইতো, কিন্তু আপনি যখন একটা পেজ ক্রিয়েট করে ফেললেন, রিপোর্টিং পেজ, যে কালেকশন পেজে, আমি কালেকশন পেজটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, বাট একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে মাল্টিপল পেজ আছে, ওই পেজগুলা নিয়ে নিয়ে আপনি রিপোর্ট করতে পারেন, বা প্রোডাক্ট পেজগুলা যে আছে এটা নিয়ে নিয়ে আপনি রিপোর্টিং করতে পারেন। সো আমি হচ্ছে এখানে কালেকশনটা শুধুমাত্র আপনাকে দেখাইলাম আর কি। সো এইভাবে হচ্ছে আপনি করতে পারেন। এখন ক্লায়েন্ট এসে দেখতে পাবে যে তার এই ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজ থেকে এই মিডিয়ামে এতগুলা সেশন হয়েছে, এতগুলা অ্যাক্টিভ ইউজার ছিল, এতগুলা নিউ ইউজার ছিল, এখান থেকে তার পারচেজ কি পরিমাণ আসছে সেই জিনিসটা সে দেখতে পাবে। টোটাল রেভিনিউটা কত আসছে সে ইজিলি, একদম ইজিলি সে দেখতে পাবে। এবার আপনি কি করবেন, এটাকে সেভ করে দেন। সেভ করতে গিয়ে একটু নাম লিখে দেন। আপনি একটা ইমোজি নেন, ধরেন এই ইমোজি নিচ্ছি আমি, আপনি সুন্দর একটা ইমোজি নেবেন। তো এটা কি ধরনের, যে ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ স্পেসিফিক, অথবা কালেকশন পেজ, কালেকশন, কালেকশন পেজ ডাটা, ধরেন এটাই লিখলেন আর কি। আর ডেসক্রিপশনে আপনার মতো করে লিখে দিবেন, ধরেন বাই ক্রিয়েট করছেন আপনি, আপনার নাম লিখে দেন, সমস্যা নাই। তো কালেকশন পেজ ডাটা হয়ে গেল, যেটা হচ্ছে কালেকশন পেজ ডাটা। এবার আমি এটা থেকে ব্যাক হয়ে বের হয়ে যাব। এবার আমি কি চাচ্ছি যে শুধুমাত্র প্রোডাক্ট পেজে যারা ভিজিট করছিল তাদেরকে আমি হচ্ছে একটা রিপোর্টিং আকারে রাখতে, যে কারা কারা আসছে এখানে, অ্যাক্টিভ ইউজার কারা, কারা হচ্ছে পারচেজ করছে, এই জিনিসগুলো, বা এখানে বাউন্স রেট কেমন ছিল, এই জিনিসগুলো আমি দেখতে যাচ্ছি। সো আমি এই পেজটাকে ডিডুপ্লিকেট করে ফেলবো। জাস্ট এই তীরে ডটে দিব, দিয়ে হচ্ছে মেক এ কপি। ম্যাগি কফি দিয়ে আমি হচ্ছে প্রোডাক্ট পেজ লিখে দেব, যে প্রোডাক্ট পেজে যারা আসছে, ঠিক আছে, প্রোডাক্টস, প্রোডাক্টস পেজে যারা আসছে আমি শুধুমাত্র তাদের ডাটাটা দেখতে চাচ্ছি। সেভ করে দিলাম। এবার আমি তার এখানে ভিজিট করব। তার এখানে ভিজিট করে এই জিনিসগুলো সব ঠিক আছে, ওকে ফাইন, এগুলাতে কোনো চেঞ্জ করা লাগবে না। চেঞ্জ হবে শুধু ফিল্টারিংটাতে। আমি ফিল্টারিংটাতে কেটে দিলাম। কেটে দিয়ে নতুন ফিল্টারিং অ্যাড করব, অ্যাড ফিল্টার। অ্যাড ফিল্টার থেকে সিলেক্ট ডাইমেনশন। কি ডাইমেনশন নেবেন? ল্যান্ডিং পেজ। নিলেন ল্যান্ডিং পেজ, কি করবেন? এক্স্যাক্টলি ম্যাচ করবেন। কি ম্যাচ হবে? প্রোডাক্ট, ইউসিটিস। এবার আপনার প্রোডাক্টস যে পেজগুলো আছে এই পেজগুলা ধরেন আপনি দেখাই দিলেন। ধরেন আমি এতগুলোই দেখাইলাম, আরো আছে। দিয়ে হচ্ছে আপনি যদি চান আরো কন্ডিশন দিতে, আরো কন্ডিশন দিতে পারবেন। আচ্ছা, আমরা একটা একটাই দেখি আপাতত। আচ্ছা, ওকে ফাইন। এবার হইলো কি, যে এই ল্যান্ডিং পেজে এই জায়গা থেকে এই ডাটাগুলো আসছে, সেশন হয়েছে, অ্যাক্টিভ ইউজার আছে, নিউ ইউজার হয়েছে, এভারেজ এঙ্গেজমেন্ট, বাউন্স রেট, এভরিথিং সে ইজিলি দেখতে পাবে। এইটা কিন্তু দেখা, আপনি ডিসিশন দিচ্ছেন না বস। ডিসিশন দিতে গেলে আগের ক্লাসগুলো আপনাকে দেখতে হবে, যে আগের ক্লাসে কি আছে,
যে আপনার ডাইমেনশন কি, মেট্রিক্স কি, কোন ডাইমেনশন কোন রিপোর্টে নেবেন, কোন মেট্রিক্স কোন রিপোর্টে নেবেন, ওইখান থেকে রিপোর্টিংটা বের করে কি ডিসিশন দিবেন, কি ধরনের ডিসিশন দেওয়া উচিত, তারে কি ধরনের ডাটা পাঠানো উচিত, এভরিথিং কিন্তু ওইখানে এক্সপ্লেন করা আছে। সো আপনি যদি এই রিপোর্টটা দেখে বলেন যে এখানে তো আমি তাকে ডিসিশন কি দেবো, এখানে এটা ডিসিশন দেওয়ার জায়গা না, এটা জাস্ট আপনি তাকে শো করে দেখাইতে চাচ্ছেন যে তোমার এই পেজে, এই ইভেন্টে, এই ল্যান্ডিং পেজে অথবা এই কান্ট্রি থেকে এইরকম এইরকম ডাটা আসছে, আপনি শুধু তাকে তার সামনে এটা শো অফ করছেন, আর কিছু না। ওকে ফাইন, এটাকে আমরা সেভ করে দিলাম। এবার ধরেন আমি চাচ্ছি শুধুমাত্র ফেসবুক থেকে এবং ইনস্টাগ্রাম থেকে যারা আসছে তাদেরকে রাখতে চাচ্ছি, যে যারা ইনস্টাগ্রাম ফেসবুক থেকে আসছে এবং ইভেন্ট করছে। ইভেন্টও কেমন ইভেন্ট? লাইক ধরেন এড টু কার্ট ইভেন্ট, বিগিং চেকআউট ইভেন্ট, পারচেজ ইভেন্ট, এই ধরনের ইভেন্ট করছে ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, এই জায়গাগুলো থেকে এসে এই একটা রিপোর্টিং আমি বানাইতে চাচ্ছি। তাহলে কি করব? তাহলে আবার নতুন করে একটা ওভারভিউ রিপোর্ট তৈরি করব। ও সরি, ওভারভিউ না, ডিটেলসে আসলাম। এসে হচ্ছে ধরেন আমি হচ্ছে যাব, যাব ল্যান্ডিং পেজই ধরেন, ঠিক আছে, যে ল্যান্ডিং পেজ থেকেই যাব, অথবা চাইলে আপনি এখান থেকে ইভেন্ট যাইতে পারেন, ঠিক আছে। দেখে নেন ইভেন্ট আছে কিনা। ইভেন্ট, এই যে ইভেন্ট, ধরেন আপনি ইভেন্টে গেলেন। এবার আপনার ইভেন্ট নেম আছে এখানে। ওকে, তাহলে হচ্ছে আমরা ধরেন হচ্ছে এখানে অনেক ধরনের ইভেন্ট আছে, ঠিক আছে, যে আমি এত ইভেন্ট দেখতে চাচ্ছি না, ঠিক আছে। আমি এই ইভেন্টগুলা ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিং চেকআউট, পারচেস এইগুলো রাখতে চাচ্ছি। পাশাপাশি হচ্ছে তারা কোন সোর্স থেকে আসছে এই জিনিসগুলা শুধু দেখতে চাচ্ছি। তাহলে কোথায় যাব আমি? সেম, আমার এখানে তো আছে এগুলা, যেমন ডাইমেনশনে, ডাইমেনশন এড করা আছে, ইভেন্ট নেম, চাইলে আপনি একটা অ্যাড করতে পারেন, লাইক সেশন, সোর্স, মিডিয়াম, এই টাইপের একটা অ্যাড করে দিতে পারেন। অ্যাড করলেন, না অ্যাড করলেও অসুবিধা নাই। তারপরে হচ্ছে ম্যাট্রিক্সে আপনি দেখে নেন যে কি কি আছে, আর কিছু দরকার আছে কিনা। যদি দরকার হয় তাহলে নিয়ে নেন বাউন্স রেট, এঙ্গেজমেন্ট রেট, অথবা রেভিনিউ, পারচেজ রেট, কনভার্সন রেট যদি পান তাহলে নিতে পারেন। কনভার্সন রেট এটা সাধারণত নাই, এই জন্য আসবে না। সো আপনি আর কি নিতে পারেন? আর দেখি কি কি আছে, যে ইভেন্ট কাউন্ট, টোটাল ইউজার, টোটাল রেভিনিউ, বাউন্স রেট, মোটামুটি চলে আসছে। আপনি চাইলে টোটাল পারচেজারটা নিতে পারেন, টোটাল পারচেজার, যে কতজনে পারচেজ করছে। ওকে ফাইন। এবার আপনি এখানে এই এত ইভেন্ট আপনার রাখার প্রয়োজন নাই, আপনি চাচ্ছেন কি রাখতে, এড টু কার্ট, ভিউ আইটেম, চেকআউট, এই টাইপের গুলা। তাহলে আপনি ফিল্টারে যান, ফিল্টারে গিয়ে এখানে আপনি জাস্ট লিখেন ইভেন্ট, ইভেন্ট নেম, কি ইভেন্ট, এক্সাক্ট ম্যাচ, এক্সাক্ট ম্যাচ থেকে আপনি নিতে চাচ্ছেন কি কি, লাইক ধরেন এড টু কার্ট, এড টু কার্ট, এড পেমেন্ট ইনফো দেখতে চাচ্ছেন, তারপরে ভিউ আইটেম, ভিউ আইটেম, ভিউ চার্টস রেজাল্ট চাইলে এটাও দেখতে পারেন। তারপরে হচ্ছে ধরেন বিগিং চেকআউট, বিগিন চেকআউট, বিগিং চেকআউট, তারপরে ধরেন হচ্ছে আপনি পারচেজ দেখতে চাচ্ছেন, পারচেজ। তারপরে আপনি যদি চান আর কি দেখা যেতে পারে, রিমুভ ফ্রম কার্ট যদি থাকে, রিমুভ ফ্রম কার্ট, না এটা নাই। সো এটা আমরা নিলাম না, না নিয়ে এটা একটা কি নিলাম, কন্ডিশন নিলাম। আরেকটা কন্ডিশন আমি অ্যাড করতে চাচ্ছি, সেই কন্ডিশনটা হচ্ছে সেশন সোর্স, সেশন সোর্স। এই সেশন সোর্সে আপনি কি করতে চাচ্ছেন, যে শুধুমাত্র ফেসবুক থেকে যারা যারা আসছে, ফেসবুক রিলেটেড, যে ফেসবুকের ডাটা, ফেসবুক পেড, ফেসবুক রেফারেল, ফেসবুক স্টোরিজ, ফেসবুকের যা যা আছে, যে আপনি একসাথে ফেসবুকের সবগুলা ডাটা দেখতে চাচ্ছেন, যে এই হচ্ছে ফেসবুক। আপনি দুইটা কন্ডিশন দিলেন। তাহলে এখানে প্রথম কন্ডিশন ছিল, এন্ড কন্ডিশন এসে কিন্তু প্রথম কন্ডিশন ছিল শুধুমাত্র ইভেন্ট গুলা, লাইক ভিউ আইটেম, এড টু কার্ট, ভিউ চার্টস রেজাল্ট, তারপর হচ্ছে বিগিং চেকআউট, পারচেজ এট পেমেন্ট ইনফো, এইগুলা দিছেন প্রথম কন্ডিশনে। দ্বিতীয় কন্ডিশনে কি দিছেন আপনি? দিছেন হচ্ছে শুধুমাত্র ফেসবুক থেকে যারা আসছে তাদেরকে শুধু আমি দেখতে চাচ্ছি।
না, ওকে ফাইন। আর যদি চান আপনি দেখতে, আরো দিতে পারেন, অ্যাড করতে পারেন, অ্যাড কন্ডিশন যত অ্যাড করবেন অ্যাড হতে থাকবে, বাট আমি আর চাচ্ছি না, আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। এবার আমার দেখেন এত কিছু ছিল, এত কিছু থেকে আমি ভিউ আইটেম কতজন করছে, এড টু কার্ট কতজন করছে, ভিউ সার্চ রেজাল্ট কতজন করছে, বিগিং চেকআউট কতজন করছে, পারচেজ কতজন করছে, এড পেমেন্ট ইনফো কতজন করছে, এই বিষয়গুলা কিন্তু একদম ইজিলি আমি দেখে ফেলতে পারতেছি, একদম ইজিলি। ঠিক আছে। এবং আমার হচ্ছে অ্যাড টু কার্টে কোনো ধরনের রেভিনিউ নাই, তারপরে ভিউ সার্চ রেজাল্টে কোনো রেভিনিউ নাই, তারপরে পেমেন্ট ইনফোতে কোনো রেভিনিউ নাই, রেভিনিউ আছে শুধু পারচেজে এই পরিমাণ রেভিনিউ আসছে। কতজন পারচেজ করছে? টোটাল ইউজার হচ্ছে 59 জন, আর ইভেন্ট হয়েছে 60টা, আর হচ্ছে কি পারচেজার হয়েছে 59 জন, মানে 59 জন পারচেজার করছে। ওকে ফাইন। তাহলে আপনি এটাকে সেভ করে দেন যে ফেসবুক, ফেসবুক ইভেন্ট ডাটা, ফেসবুক ইভেন্ট ডাটা ধরেন, আপনি আপনার মতো করে একটা লিখবেন, বাট আমি দিলাম আর কি এটা দিয়ে, এটা ডেসক্রিপশনে চাইলে আপনি নিয়ে কিছু লিখতে পারেন, এগুলা আপনারা জানেন বা বুঝবেন। এবার আপনি চাচ্ছেন ইনস্টাগ্রাম থেকে গুগল থেকে দেখতে, এবার আপনার জন্য একদমই সিম্পল, একদম ইজি বাকিগুলা। ঠিক আছে, সেভ করে এটা বের হয়ে যান এখান থেকে, বাকিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন সিম্পল। ধরেন এই যে এই ডাটাটা, এইটাকে জাস্ট কপি করবেন, কপি, কপি করে আপনি এই জায়গাটার নাম দেন হচ্ছে যে গুগল থেকে কেমন ডাটা আসলো, গুগল, গুগল থেকে সেভ। এটাকে ওপেন করেন, এটাকে ওপেন করে জাস্ট আপনি যেখানে কি দিছিলেন, দুইটা কন্ডিশন দিছিলেন, একটা কন্ডিশন হচ্ছে ইভেন্ট নেম, আর একটা কন্ডিশন হচ্ছে সেশন সোর্স। তো আপনি এখান থেকে জাস্ট ইভেন্ট নেমটা থাকবে, সেশন সোর্সটাতে আইসা ফেসবুকের যেগুলা ছিল সব কেটে দেন, ফেসবুকের গুলা কেটে দেন সবগুলা, উঠাই দেন, উঠাই দিলাম। তাহলে আমি আমি নিব কি এখন, আমি নিব হচ্ছে গুগলের ডাটাগুলা, গুগল, গুগল সিপিসি, গুগল অর্গানিক, গুগল প্রোডাক্ট সাইন, মেল ডট গুগল, কিভ ডট গুগল, চার্জ ডট গুগল, মানে গুগলের যা যা ছিল সব নিয়ে নিছি, নিয়ে অ্যাপ্লাই করে দিলাম। এবার সেম আগের মতো আমাকে গুগল থেকে দেখাচ্ছে ভিউ আইটেম কতগুলো হয়েছে, এড টু কার্ট কতগুলো হয়েছে, তারপরে হচ্ছে বিগিং চেকআউট কতগুলো হয়েছে, পারচেজ কতগুলো হয়েছে, সবগুলা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। এবং পারচেজে কি পরিমাণ পারচেজ হয়েছে, এত পারচেজ হয়েছে, এত পারচেজার হয়েছে। দেখেন এত পারচেজ দেখে আবার ভাইবেন না যে বাইরে অ্যাকাউন্ট কি এটা এত বড় কি, এটা বিষয়টা হচ্ছে এটা একটা ডেমো অ্যাকাউন্ট, যার কারণে এই পরিমাণ হয় এত দেখাচ্ছে, এত এই দেখাচ্ছে আর কি। ঠিক আছে, জাস্ট এটা রিপোর্টিং করার জন্য একটা ডেমো অ্যাকাউন্ট ইয়ে করছে আর কি। ওকে ফাইন, আশা করি বুঝতে পারছেন যে গুগলের ডাটাটা মানে এই এই ধরনের ফিল্টারিং করে ডাটাটা কিভাবে শো করাবেন। ওকে, দিয়ে সেভ করে দিলাম, এখান থেকে বের হয়ে গেলাম। এবার যদি মনে করেন সেম ইনস্টাগ্রামের হইতো, সেম ভাবে ইনস্টাগ্রামেরটা দেখান, যদি অন্য কিছুর হইতো অন্য কিছুটা দেখান, যেটা খুশি এটাই আপনি দেখাইতে পারেন। এবার এই এই রিলেটেড শেষ, আমি হচ্ছে আরেকটা তৈরি করতে চাচ্ছি। ডিটেলস রিপোর্টিং এ গেলাম, গিয়ে ধরেন অডিয়েন্স চাইলে অডিয়েন্স তৈরি করতে পারবেন। আম, তারপরে হচ্ছে ডেমোগ্রাফিক চাইলে ডেমোগ্রাফিক, ল্যান্ডিং পেজ তো দেখালাম, ই কমার্স পারচেজার ইভেন্ট দেখাইলাম, লিডের যদি তাকে লিড করতে পারবেন, এইখানে যা যা আছে এক কথায়, পেজ অ্যান্ড স্কিন কি সেটা ইয়ে করতে পারবেন, ট্র্যাক করতে পারবেন, ট্রাফিক অ্যাকুইজিশন নিতে পারবেন, ট্রানজেকশন নিতে পারবেন, ইউজার অ্যাকুইজিশন নিতে পারবেন। ধরেন আমি হচ্ছে একটা কাস্টম মানে ব্লাঙ্ক নিচ্ছি, যে একদম ব্লাঙ্ক, একদম ব্লাঙ্ক নেওয়ার পরে আমাকে অ্যাড করতে হবে হচ্ছে ডাইমেনশন এবং মেট্রিক্স। ঠিক আছে, এখান থেকে অ্যাড করতে পারবেন, ক্লিক করলে পরে এখানে চলে যাবে, অথবা এখান থেকে অ্যাড করেন। তো কি অ্যাড করতে যাচ্ছেন? ধরেন আমি এখন দেখতে চাচ্ছি হচ্ছে যে আমার ল্যান্ডিং পেজগুলোতে বাউন্স রেট কেমন, ধরেন আর কি। তাহলে আমি নেব হচ্ছে ল্যান্ডিং পেজ, শুধু ল্যান্ডিং পেজ। আর কি দেখতে চাচ্ছি, ধরেন হচ্ছে যে ইভেন্টে বাউন্স রেট কেমন, ধরেন আর কি ইভেন্ট নেম, অথবা ধরেন পারচেস থেকে বাউন্স রেট কেমন, তাইলে ইজ কি ইভেন্ট, এগুলার মধ্য থেকে কোনো একটা আমি দেখতে চাচ্ছি ধরেন, তাহলে আমি ডাইমেনশন এড করে দিলাম। এবার ম্যাট্রিক্সে আইসা আমি এত কিছু দেখতে চাচ্ছি না, আমি আমার উদ্দেশ্য কি বাউন্স রেট দেখা, যে বাউন্স রেট কেমন। ঠিক আছে, টোটাল ইউজার, টোটাল ইউজার, অ্যাক্টিভ ইউজার, অ্যাক্টিভ ইউজার, আর কিছু দেখতে চাচ্ছি না।
আমি অ্যাক্টিভ ইউজার নিলাম, টোটাল ইউজার নিলাম, আর বাউন্স রেটটা দেখতে যাচ্ছি। অ্যাপ্লাই করে দিলাম। তাহলে আমার এখানে হচ্ছে ল্যান্ডিং পেজ চলে আসলো। আমি ল্যান্ডিং পেজ চেঞ্জ করে আমি ইভেন্ট নেম দেখতে পারবো। ইভেন্ট নেম যে কোন ইভেন্টে হচ্ছে আমার বাউন্স রেটটা কেমন। ঠিক আছে, ধরেন কই গেল বাউন্স রেট, এই যে বাউন্স রেট, যে আমার এই ইভেন্টগুলোতে এরকম বাউন্স রেট। অথবা আমি চাইলে যদি কি ইভেন্টগুলোতে দেখতে চাই, যে কি ইভেন্টে, কি ইভেন্ট কি নাই নাকি, কি ইভেন্ট মনে হয় না এটার, আচ্ছা তাক, সমস্যা নাই, ইভেন্ট নেমে, ইভেন্ট নেমে রাখলাম। যে ইভেন্ট নেমে হচ্ছে আমি দেখলাম যে এইরকম এরকম আমার একটি ইউজার ছিল, টোটাল ইউজার হয়েছে এখন, আর এখান থেকে এত হচ্ছে বাউন্স রেট। এখন বাউন্স রেটের একটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে, যে এত থেকে এত হওয়া দরকার, এর বাইরে হইলে এখানে প্রবলেম আছে। এই জিনিসগুলা আপনারা ডিসিশনে হয়তো কাজে লাগাইবেন। এবার ধরেন আপনি চাচ্ছেন যে সেম সেম, যে এটাকে একটা ফিল্টারিং করতে, কেমন ফিল্টারিং, যে অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, বা হচ্ছে পারচেজ, এগুলাতে কেমন কি ছিল, মানে বাউন্স রেট কেমন কেমন ছিল। তাহলে আসেন আপনি আইসা ইভেন্ট নেম নেন, ইভেন্ট নেম নিয়ে এক্স্যাক্টলি ম্যাচ দিয়ে আপনি এখান থেকে জাস্ট অ্যাড টু কার্ট নেন, অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে ভিউ কার্ট, ভিউ কার্ট বা ভিউ আইটেম, ভিউ কার্ট নাই, ভিউ আইটেম, তারপরে হচ্ছে বিগিং চেকআউট, খুব বেশি নিচ্ছি না, বিগিং চেকআউট, তারপরে ধরেন পারচেজ। এবার আপনি অ্যাপ্লাই করেন। এবার আপনাকে এই শুধুমাত্র ইভেন্ট গুলাতে দেখাচ্ছে যে ভিউ আইটেমে এত পরিমাণ, এত পরিমাণ আসলে না, এটা ডেমো তো, এত পরিমাণ হচ্ছে অ্যাক্টিভ ইউজার ছিল, আর টোটাল ইউজার এই পরিমাণ, এখান থেকে বাউন্স রেট হচ্ছে 38 সামথিং। এখানে বিগিং চেকআউটে এতজন ছিল, এটা থেকে 21,000 এতজন, এইখানে হচ্ছে বাউন্স রেট এত। মানে এখন আপনি ইজিলি তাকে বাউন্স রেটটা আপনি দেখাইতে পারতেছেন যে কোন ইভেন্ট থেকে কোন বাউন্স রেট কেমন। চাইলে আপনি ল্যান্ডিং পেজেও দেখাইতে পারেন যে কোন ল্যান্ডিং পেজ থেকে হচ্ছে বাউন্স রেটটা কেমন, এটাও দেখাইতে পারেন। আবার যদি চান স্পেসিফিক কোনো একটা ল্যান্ডিং পেজে ইয়ে করতে, যে বাউন্স রেটটা দেখাইতে, তাও পারবেন। এখানে জাস্ট আবার ফিল্টারিং করে আপনি, ফিল্টারিংটা করে অ্যাড ফিল্টারিং এ করে আপনি জাস্ট কি করেন, ওই বাউন্স রেট যে পেজে দেখতে চাচ্ছেন, যে ইভেন্টে দেখতে চাচ্ছেন, এটা করে দিতে পারবেন। এবার আপনি চাচ্ছেন যে এইগুলাতে কোন কান্ট্রি থেকে আসছে এটা দেখতে, জাস্ট প্লাস আইকন এখানে ক্লিক করেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে জিওগ্রাফিতে যান, কান্ট্রিতে যান, তাহলে এখানে কান্ট্রি এড হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে এই সব কান্ট্রি থেকে এরকম ইভেন্ট আসছে। এখানে কি পরিমাণ আছে, 500 আছে, ওই যে ডেমো বললাম, ডেমো হওয়ার কারণে অনেক লম্বা আছে। এবার আপনি এটাকে সেভ করে দেন। এটা কি দিছেন, যে বাউন্স রেট ডাটা ধরেন আর কি, যে বাউন্স রেট, বাউন্স রেট পার ইভেন্ট ধরেন, যে প্রত্যেক ইভেন্টে বাউন্স রেট কেমন, সেভ করে দিলেন। আচ্ছা, এবার বের হয়ে যান এখান থেকে। এখন দেখেন, এখন পর্যন্ত এই জায়গায় কিন্তু এই জিনিসগুলো আসে নাই। এখন ক্লায়েন্ট এসে তো এই জায়গায় ঢুকবে বস, ঠিক আছে। নর্মালি কি হয়, আপনি আমিও তো কি করি, এই জায়গায় তো ঢুকি, এই জায়গায় তো আসি না। ধরেন এই এই জায়গাটাতে তো যাই না, এখানে ঢুকি, এখানে দেখি, এখানে দেখি, না, এইগুলা তো নাই। তাহলে কোথায় যাবো, আবার এই লাইব্রেরিতে যাব। লাইব্রেরিতে গিয়ে এই যে ক্রিয়েট নিউ কালেকশন, এই ক্রিয়েট নিউ কালেকশনে ক্লিক করব। ক্লিক করে আমার ব্ল্যাঙ্ক যেটা আছে এটা নিব। এই ব্ল্যাঙ্কে কি করব, ধরেন হচ্ছে আমি লিখে দিলাম এখানে, আম, লিখে দিলাম হচ্ছে GA4 কাস্টম, আপনি আপনার মতো করে লিখবেন, কাস্টম ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড। টপিকে লিখলেন কাস্টম ডাটা ধরেন আর কি, দিয়ে অ্যাপ্লাই করলেন। এবার আপনি এখানে কাস্টম ডাটার ভিতরে ওই যে রিপোর্টগুলো তৈরি করলেন, এগুলা নিয়ে আসেন। কি কি রিপোর্ট তৈরি করছেন, আপনি রিপোর্ট তৈরি করছেন হইলে এই চিহ্ন দিলে পরেও সবগুলা চলে আসবে। এখন ধরে ধরে আপনি জাস্ট এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে দিয়ে দেন এখানে। ধরেন এইগুলা নিয়ে নিছেন, এবার আপনি সেভ দেন। আর কিছু ছিল নেই, এখানে ছিল একটা, এটা নিয়ে নেন, এটা ছিল, এটা হচ্ছে উপরেরটাতে যাবে। ওকে ফাইন, সেভ করে দেন। দেখেন আমি কালেকশনে অ্যাড করছি, সেভ করছি,
কিন্তু তাও এখানে শো হচ্ছে না, এখানে দেখাচ্ছে না। ঠিক আছে, এখন কি করতে হবে? দেখেন আমার এটা এখনো নট পাবলিশড আছে, মানে পাবলিশড হয় নাই। জাস্ট আপনি এই থ্রি ডটে দিয়ে এই পাবলিশে ক্লিক করেন, তাহলেই দেখতে পাবেন যে এখানে চলে আসছে। এইবার ধরেন আমি নতুন করে যে গুগল অ্যানালিটিক্সে ঢুকবো, ধরেন ক্লায়েন্ট, এজ এ ক্লায়েন্ট হিসেবে আমি ঢুকতেছি। ওকে ফাইন। তাহলে আমি রিপোর্টিং এর অপশনে গেলাম, গিয়ে আমার অ্যাকাউন্টটা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে নিলাম। এবার দেখেন এই যে GA4 কাস্টম ড্যাশবোর্ড নামের আলাদা একটা ড্যাশবোর্ড তৈরি হয়েছে, এবং কাস্টম ডাটার ভিতরে দেখেন আমার যে যে ইয়েগুলা নিয়েছি আমি, ডাটাগুলা নিয়েছি, এই ডাটাগুলা কিন্তু এখানে খুব সুন্দরভাবে শো হয়েছে। এবার আপনি এটাকে জাস্ট দেখেন, যেভাবে দেখতে চাইছিলেন দেখেন, ক্লিক করে করে একটা একটা ক্লিক করে আপনি কিন্তু সবকিছু দেখতে পারতেছেন। একটা ক্লিক করে, যেটা ক্লায়েন্ট অনেক কিছু করা লাগতে পারতো, যেটা হয়তো ক্লায়েন্ট বুঝতেও না নিজেও, কিন্তু এখানে একটা একটা ক্লিক করে আপনি কিন্তু এই ডাটাগুলা ইজিলি দেখে ফেলতে পারতেছেন। তাহলে এইরকম একটা ড্যাশবোর্ড যদি আপনি ক্লায়েন্টকে তৈরি করে দিতে পারেন, ক্লায়েন্ট ইউজ আপনার প্রতি হচ্ছে খুশি হবে, এবং এটার জন্য আপনাকে বাড়তি পেমেন্ট করবে। এটা আমি মুখের কথা বলতেছি না, আমি কাজ করছি, ম্যাক্সিমাম কাজগুলোতে এগুলাতে অতিরিক্ত পেমেন্ট করে, দেখে গেছে খুশি হয়। এই এখানে তো সিম্পল আমি ইমোজি দিছি, আরো মনে করেন টপিক টপিক অনুযায়ী আপনি যখন ইমোজি দিবেন, দিয়ে এটাকে খুব সুন্দর সব করবেন, মানে ভিজুয়ালাইজেশনটা আপনার যখন খুব সুন্দর হবে, তখন দেখবেন ক্লায়েন্ট নিজে স্যাটিসফাই হয়ে আপনাকে হচ্ছে অতিরিক্ত পেমেন্ট করবে। তো আশা করি বিষয়গুলো খুব ইজিলি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। আপনারা যদি ভিডিওটা একবার ভালো করে দেখেন, দেন হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর ভিতরে যান, এইরকম একটা কাস্টম ড্যাশবোর্ড বানানো আপনার জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার হবে না আর কি। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।